Hey everyone, it's Tina's time and welcome back to another vlog. This is another weekend and আজকের weekend অনেক বেশি স্পেশাল কারণ আজকে হলো জন্মাষ্টমী। তো সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের দিনেই শ্রীকৃষ্ণ মথুরার কারাগারে বসুদেব ও দেবকীর অষ্টম পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। দিনে আমাদের বাড়িতেও ছোট্ট করে জন্মাষ্টমী পালন হবে। ইভেন আজকের জন্মাষ্টমীর মেইন জিনিস হলো আমি আজকে ফার্স্ট টাইম তালের বড়া বানাবো। আমি ফার্স্ট ডে থেকে ইউটিউবে দেখে নিয়েছিলাম কী করে তালের বড়া বানাতে হয়, তার থেকেও আগে দেখেছিলাম কী করে তাল ছুলতে হয়। বাট তাল ছুলতে গিয়ে অ্যাকচুয়ালি আমি বুঝেছি যে এটা কতটা বেশি হার্ড। এত বেশি শক্ত ছিল, আমার তো হাত প্রায় অবশ হয়ে গেছিলো। আই কুডন্ট ইভেন ফিল যে আমি কী করছি, বাট তাও আমার মনে অনেক জোর ছিল যে না, করতেই হবে। তো এখানে আমার তাল ছাড়ানোটা তো হয়ে গেছে অনেক কষ্ট করে। এইবার আরও মেইন পার্ট, এখানে অ্যাকচুয়ালি মেইন পার্ট যে তালের পাল্পটা বের করা। তো আগে জলে ভিজিয়ে রাখতে হয়, তারপরে একটা ঝাঁঝরির মতন থালা নিয়ে তালটাকে ঘষতে থাকতে হয়। তো আমি তো ভাবছিলাম এভাবে কতক্ষণ পর বেরাবে ভগবান জানে। যাই হোক, তো কোনো রকমে করতে আমি অলমোস্ট ডান। আই এম কমপ্লিটলি ডান। আর আমার হাতে জোর নেই, আমার হাতে আর সেই স্পিডও নেই। তো যাই হোক, কোনো রকমে এখানে 3টে তালের যে আটি হয়, 3টে থেকে আমি যতটা পেরেছি সম্ভব হয়েছে পাল্প বের করেছি। পরে মনে হচ্ছিল যে থাক, আর পারছি না। মা বাবা বলছিল আর করতে হবে না, যা হয়েছে ঠিক আছে রেখে দে। তো এখানে অনেকটাই হয়েছে। তো এই তালের পাল্পটা আগে বের করে ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো ভালো করে তালটাকে ফাটিয়ে নেওয়ার পর আমি এখানে 3-4 হাতা মতো পাল্প তুলে নেব। এখানে আমি তালের বড়াটা প্রথমে বানাবো, তারপরে আমি তালের মালপোয়া বানাবো। তো এখানে আমি 2 কাপ মতন ময়দা নিয়ে নিচ্ছি, তার সাথে 1/2 কাপ মতো চিনি, 1/2 কাপ সুজি অ্যান্ড মৌরি লাগবে। আর আমি একটুখানি এলাচি গুঁড়ো করে নিয়েছিলাম, জাস্ট শিলনোড়া দিয়ে থেতো করে নিয়েছি, ওইটাকে হাত দিয়ে একটুখানি এই মিশ্রণটাকে ভালো করে একটুখানি হাতে করে মিশিয়ে ফাটিয়ে নিলে আমাদের তালের বড়ার যেই মিশ্রণ দরকার সেটা আমাদের তৈরি হয়ে যাবে। আর একটুখানি লিকুইড দরকার যদি হয়, জল বা দুধ ইউজ করা যাবে। এখানে আমি দুধ ইউজ করেছি। এখানে আমার মনে হচ্ছিল আর একটু পাল্প নিলে হয়তো ভালো হবে, তাই আমি আরও একটুখানি পাল্প নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ওইদিকে মা তেল গরম করতে দিয়ে দিয়েছে। তেলটা ভালো মতন তেল গরম হতে হবে। তারপরে গ্যাসের আঁচটা কম করে আমাদের হাতে করে তালের বড়াগুলোকে ছেড়ে দিতে হবে। অনেক ছোট ছোট তালের বড়া হয়, তো অনেকগুলো একসাথে দেওয়া যাবে। তারপরে এগুলো ধীরে ধীরে যখন লালচে রং ধরে আসবে, একটুখানি উল্টে পাল্টে ভেজে নিয়ে আমাদের তালের বড়া রেডি। ইভেন ফার্স্ট টাইম এত সুন্দর তালের বড়াগুলো দেখতে হয়েছে, আমি তো খুবই স্যাটিসফাইড। আমি তো ভাবিনি যে 2-3 বারে করে যতগুলো ব্যাটার আছে ততগুলো দিয়ে তালের বড়া তুলে নেব। তালের বড়াগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর আমি অ্যাকচুয়ালি মালপোয়ার ব্যাটারটা করে নেব। তো তালের বড়ার যখন আমি ভিডিও দেখছিলাম তখনই আমি অ্যাকচুয়ালি জানতে পেরেছিলাম যে তালের বড়াটাকে তালের ফুলুরিও বলে। তো তাল দিয়ে তালের ফুলুরি ছাড়াও আরও অনেক রকমের রেসিপি হয়, যেমন তাল ক্ষীর হয়, তালের পায়েস হয়, তালের লুচি হয়, মালপোয়া হয়, অনেক কিছু হয়। তো আমি এখানে ভেবেছিলাম 2 রকম জিনিসই বানাবো, কারণ ব্যাটারটা কাইন্ড অফ সেম, খালি ঘনত্বটা একটু কম বেশি। তো তালের বড়া আর তালের মালপোয়া। তো এখানে আমাদের সব করা তালের বড়া ভাজা হয়ে গেছে। ইভেন এগুলো অনেক বেশি ক্রিস্পি আর অনেক সফট হয়েছিল ভেতর থেকে। তো চলো এখানে তালের মালপোয়া যে তৈরি করব তার ব্যাটারটাকে তৈরি করে রেখে দিই, কারণ এটাকেও রেস্ট করতে দিতে হবে। তো এখানে আমরা সেম উপকরণ দেব, ময়দা, সুজি, চিনি আর মৌরি আর একটু দুধ দিয়ে ভালো করে একটু ঘনত্বটা কম রাখতে হবে, কারণ এটা থেকে মালপোয়া তৈরি হবে। তো তালের বড়া যতটা ঘনত্ব হবে এই ঘনত্বটা আর একটু পাতলা হবে। তো ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু দিয়ে। তারপর আমাদের মালপোয়ার ব্যাটার তৈরি রেডি। এটাকে 10-15 মিনিটের জন্য রেস্ট করতে দিতে হবে। সুজি একটু জল টেনে নিলে যদি আর একটু জল দিতে হয় সেটা দিয়ে দেবো। এটাকে 10-15 মিনিটের জন্য রেস্ট করতে দিতে হবে। তারপর যদি সুজি একটু জল টানে সেই বুঝে একটুখানি দুধ বা জল দিয়ে ঘনত্বটা পাতলা করে নিতে হবে।
তো সবচেয়ে মজার বিষয় হয়েছে আমি তো ভেবেছিলাম 10-15 মিনিট পরে আমি আবার মালপোয়াগুলো ভেজে নেব, কিন্তু তার মাঝেই নম্রতার ফোন আসে। নম্রতা আমাকে বলছে যে ও নাকি আসবে। তখন আমি বললাম তাহলে মালপোয়াটাও আমার ভাজা বাকি আছে, চল ভেজেই নিই। ইভেন দেখুন আমি প্রথমে মালপোয়া ভাজতে গেছিলাম, পুরো মালপোয়াটা তেলে কেমন ভেঙে গেছে। আমি বুঝতেই পারলাম না যে কিসের প্রবলেম হলো, কারণ এর আগেও মালপোয়া আমি বানিয়েছি, এরকম হয়নি। মেবি আজকে আমার হাতে মালপোয়া তৈরি হওয়ার ছিলই না। তো ও তারপরে বললো ও একটা ট্রাই করে দেখুক। ইভেন ওর মালপোয়াগুলো এত কিউট হয়েছে, এত ছোট্ট অ্যান্ড গলু গলু, ওর মতনই। তো ও বলে ওর মালপোয়াগুলো একটা দুটো ভাজতে ভাজতে অ্যাকচুয়ালি সবকটা মালপোয়া ও নিজেই ভেজেছে। তো মা তাই বলছিল যে মেবি আজকে তালের বড়াটা তোর হাতে আর মালপোয়াটা ওর হাতেই হওয়ার ছিল, তাই জন্যই ও আজকে হঠাৎ করে এলো। ইভেন তুই তখন মালপোয়ার ব্যাটারটা সবাই তৈরি করে রেখেছিস, ওর হাতেই ভাজার ছিল, তাই জন্য তোর হাতে হলোও না। তাই আজকে অ্যাকচুয়ালি জন্মাষ্টমীর ভোগের জন্য মালপোয়াটা ওরই কৃতিত্ব। তো এখানেও একটা দুটো পরপর সব তালের বড়া সব মালপোয়াগুলোকে ভেজে তুলে নিয়েছে। ইভেন গল্প করতে করতে রান্না করতে বেশ ভালোই লাগলো। এবার আজ আমার তো রান্না করতে এমনিই ভালো লাগে, এবার ওর নাকি যে রান্না করার মুডও ছিল। তো মালপোয়া তৈরি হচ্ছে। ইভেন কত কিউটসা ছোট্ট ছোট্ট। তো চলুন চটপট করে মালপোয়াগুলো ভেজে নিক, তারপরে আমাদের দেখা হবে। বলে দে সবকটা হয়ে যাওয়ার পর আবার আসবো আমরা ফিরে। আচ্ছা, সবকটা হয়ে যাওয়ার পর আবার আসবো আমরা। তো এখানে আমাদের সব মালপোয়া আর তালের বড়া ভেজে তুলে রাখা হয়েছে। এরপর খালি জন্মাষ্টমীতে গোপালকে পরিবেশন করার পালা। এই যে গোপালটা দেখছেন, আমি একটা সময় একজনকে, একটা ছোট্ট বাচ্চা মেয়েকে পড়াতাম, তার নাম আরশি। তারা যখন বৃন্দাবন ঘুরতে যায় তখন আমার জন্য এই গোপালটা নিয়ে আসে। তারপর থেকে আমাদের বাড়িতে এই গোপালটাকেই পুজো করা হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। স্টে ব্লেসড এন্ড হ্যাপি। বাই।